সম্পূর্ণ নিরামিষ মোচার চপ বানাতে যদি এই মশলাটা ব্যবহার করা হয় তাহলে মোচার চপের টেস্ট কিন্তু দারুণ আসে। পেঁয়াজ রসুন দিয়ে মোচার চপ আমরা অনেকেই বানিয়ে থাকি, কিন্তু তবে এই মশলা দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে মোচার চপ বানিয়ে একবার খেয়ে দেখো, গ্যারেন্টি সকলের কিন্তু খুব ভালো লাগবে। বাড়ির নিরামিষ দিনগুলোতে যদি মোচার চপ খাওয়ার ইচ্ছা হয় তাহলে তোমরা খুব সহজেই এই মশলাটা দিয়ে নিরামিষ মোচার চপ রেসিপিটি বানিয়ে নিতে পারো। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নিরামিষ মোচা চপের রেসিপি শুরু করছি। সবার প্রথমেই আমরা মোচাটা কেটে নেব। মোচা কাটার ডিটেলস ভিডিওটা আমি আজকে দেখাচ্ছি না, কারণ মোচা কাটার অনেক পদ্ধতি আমি আমার আগের ভিডিওতে অলরেডি দেখিয়েছি, তাই আজকে একদম শর্টভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে 3টে মোচা নিয়েছি, 3টে মোচাই আমি খুব ভালো করে কিন্তু ছাড়িয়ে নেব। মোচার ওপরে যে জামা কাপড়গুলো আছে সেগুলোকে ছাড়িয়ে নিয়ে মোচার ভেতরে এই যে কাঠির মতন যে শক্ত অংশটা আর একটা দেখবে সাদা মতন যে পর্দা, এগুলোকে কিন্তু ফেলে দিতে হবে, কারণ মোচা আমরা যতই সিদ্ধ করি না কেন এই যে শক্ত মতন অংশটা এটা কিন্তু একদমই সিদ্ধ হবে না, আর এগুলো খাওয়াটাও কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক। তাই এই দুটো জিনিস কিন্তু অবশ্যই বাদ দিয়ে দিতে হবে। তারপর আমরা মোচাটাকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি এখানে 3টে মোচাই খুব ভালো করে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তবে তোমরা চাইলে কিন্তু এতটা ছোট করে নাও কাটতে পারো, যেহেতু মোচাটা আমরা সিদ্ধ করব আর সিদ্ধ করার পর আমরা ভালো করে মেখে নেব, তো তোমরা আর একটু বড় বড় করেও কেটে নিতে পারো, তাহলে সময়টা একটু কম লাগবে। তো মোচাটা কেটে নেওয়ার সাথে সাথেই কিন্তু হলুদ জলেতে ভিজিয়ে রাখতে হবে, তাহলে মোচার মধ্যে যে কষটা সেটা বেরিয়ে যায়। 15 মিনিট হলুদ জলেতে ভিজিয়ে রেখেছিলাম। এবার 15 মিনিট পর আমরা প্রেসার কুকারে মোচাটাকে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারের মধ্যে লবণ, হলুদ, পরিমাণ মতন জল, আর এরই সাথে আমি একটা আলু যেটাকে 3 টুকরো করে দিয়ে দিলাম। আলুটাও সিদ্ধ হয়ে যাবে আমাদের মোচা সিদ্ধ হওয়ার সাথে সাথে। তো মোচা আর আলু আমি 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর যখন প্রেসার কুকারে পুরো ভাপটা বেরিয়ে গেছে, জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখন এই জল ঝরানো মোচাটা আমরা একটা বোলের মধ্যে নিয়ে ভালো করে হাত দিয়ে একটুখানি চটকে মেখে নিয়েছি। খুব বেশি কিন্তু একদম ম্যাশ করে ফেলবে না, তাহলে খাবার সময় মোচাগুলো মুখেও পড়বে না, যেন মনেও হবে না যে আমরা মোচার চপ খাচ্ছি। হালকা হাতে একটু ভালো করে চটকে মেখে নিয়েছি। তারপর যে আলুটাও সিদ্ধ করে রেখেছিলাম সেই খোসাটা ছাড়িয়ে আমরা আলুটাকেও মোচার সাথে ভালো করে চটকে মেখে নিয়েছি। অন্যদিকে আমরা মশলা রেডি করব। এটাই হচ্ছে সেই রামবান মশলা, আর এই মশলা দিয়ে যদি মোচার চপ বানানো যায় তাহলে কিন্তু দারুণ টেস্ট হয়। নিরামিষ হলেও টেস্টে কিন্তু কোনো তুলনাই হয় না। এখানে আমি নিয়েছি 3টে গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 চামচ গোটা ধনিয়া, 1 চামচ গোটা জিরে। সব কিছু গোটা মশলাকে আমরা ড্রাই রোস্ট করে তারপর যখন ঠান্ডা হয়ে যাবে গুঁড়ো করে রাখবো। মশলাটা ভেজে তুলে রেখে দেওয়ার পর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তাতে দিয়ে দিলাম কুচনো নারকেল। তোমরা চাইলে কিন্তু ডেসিকেটেড কোকোনাটও ব্যবহার করতে পারো, যদি হাতের কাছে ফ্রেশ নারকেল না থাকে তাহলে ডেসিকেটেড কোকোনাটও ব্যবহার করতে পারো। নারকেলটাকে এখন আমরা একটু ফ্রাই করে নেব। নারকেলটা একটু লাল করে ভেজে নিয়ে তখন এখানে দিয়ে দেবো গ্রেট করে নেওয়া আদা আর কাঁচা লঙ্কা কুচনো। আদাটা অবশ্যই গ্রেট করে নিয়ে দিতে হবে, তাহলেই স্বাদ ভালো আসে। আর দোকানেও দেখবে আদার পেস্ট কিন্তু ব্যবহার করে না, আদা থেতো করে নিয়ে বা গ্রেট করে নিয়েই কিন্তু ব্যবহার করা হয়, সাথে কাঁচা লঙ্কাটাও। তবে আমি কাঁচা লঙ্কাটা কুচি করে দিয়েছি। আদা গ্রেট করে নিয়েছিলাম 1 চামচ, কাঁচা লঙ্কাও দিয়েছি 1 চামচ। আর এর সাথে এবার আমরা কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, অল্প সামান্য গরম মশলার গুঁড়ো, মানে 1/4 টিস্পুন পরিমাণে। এবার এই মশলাগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো এখানে মোচা। আলু আর মোচা যেটা আমরা একসাথে ম্যাশ করে রেখেছিলাম, মোচাটাকে দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিতে হবে 1 চামচ চিনি। যেহেতু আমরা নিরামিষ মোচার চপ বানাচ্ছি তাই চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। আর লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু মোচা সিদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছিলাম সেই জন্য অল্প করে লবণটা দিলাম। আর আমি অল্প সামান্য দিয়ে দিয়েছি বিট নুন বা ব্ল্যাক সল্ট, এতে করে দারুণ চটপটার টেস্টও আসবে। সব কিছু দিয়ে ভালো করে আরও একবার মিক্স করে নেওয়ার পর সবার শেষে আমরা দিয়ে দেবো সেই রামবান মশলা, যেটা আমরা ভেজে গুঁড়ো করে রেখেছি। আর মশলাটা কিন্তু একদম পুরো ফাইন পাউডার করবেন না, একটু দানা দানা থাকবে, এইরকমভাবে রাখতে হবে।
তাহলে খাওয়ার সময় যখন ধনেগুলো মুখে পড়বে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম আমরা আমচুর পাউডার, অল্প সামান্য, মানে ওই হাফ চামচের থেকেও কম আমচুর পাউডার দিয়ে দিলাম। এতে করে দারুণ চটপটা টেস্ট আসবে। সব কিছু মশলা আমাদের দেওয়া হয়ে গেছে। মোচার পুরটা কিন্তু আমাদের একদম রেডি। এখন আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। মোচার পুরটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপরই আমরা চপটা বানাবো। গরম থাকতে থাকতে কখনোই কিন্তু বানালে হবে না। এবার মোচার এই পুরটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা এখন চপের মতন করে শেপ দিয়ে নেব। আমি এরকম গোল শেপ দিয়েছি, যেহেতু আমরা মোচার চপ বানাচ্ছি। তোমরা চাইলে কিন্তু ভেজিটেবলের মতন করেও করতে পারো, বা গোল গোল বলের মতন করেও করতে পারো, বা টিকিয়ার মতন করেও করতে পারো। যেটা তোমাদের ইচ্ছা, যেটা তোমাদের পছন্দ, সেই অনুযায়ী বানিয়ে নিতে পারো। তো দেখো সব কটা আমার কিন্তু মোচার চপের এই যে পুরটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে, এখানে আমি 1 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ জল দিয়ে গুলে রেখেছিলাম। তো ফ্রেন্ডস, এটা করার সময় আমার ফোনে ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। তো আমি এখানে 1 চামচ ময়দার সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার, অল্প সামান্য লবণ দিয়ে আর হাফ কাপ জলেতে গুলে রেখেছিলাম। আর এখানে আমি নিয়েছি ব্রেড ক্রাম্ব, বিস্কুটের গুঁড়ো। যদি ব্রেড ক্রাম্ব না থাকে তাহলে টোস্ট বিস্কিটকে তোমরা বাড়িতে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো, তাহলেও কিন্তু ব্রেড ক্রাম্বের কাজ করবে। তো এখন আমরা কি করব, প্রথমে এক একটা মোচার এই পুরটা নিয়ে আমরা কি করব, প্রথমে এই যে ময়দার গোলাতে একবার চুবিয়ে তারপরে আমরা ব্রেড ক্রাম্বে দিয়ে দেবো। আমি ডাবল কোটিং করব, তাতে করে খেতে বেশি ভালো লাগবে। তো প্রতিটা মোচার চপ দেখো আমাদের রেডি হয়ে গেছে। আমি কিন্তু ফ্রিজেতে রাখিনি, নর্মালি রেখেছিলাম। এখন কি করব, মোচার চপগুলোকে ভেজে নেব। সাদা তেল কড়াইতে দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমরা একটা একটা করে মোচার চপ কড়াইতে দিতে থাকবো। ভাজা হয়ে গেলে এপিট ওপিট করে ভালো করে এবার দুটো সাইড ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। তৈরি আমাদের সম্পূর্ণ নিরামিষ মোচার চপ। এতটা টেস্টি নিরামিষ মোচার চপ বাড়িতেই যে খুব সহজে বানিয়ে নিতে, দোকানের আনহেলদি মোচার চপ না খেয়ে তোমরা কিন্তু বাড়িতে খুব সহজেই একদম সম্পূর্ণ নিরামিষভাবে মোচার চপ বানিয়ে খেতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। সন্ধ্যের চায়ের সাথেও কিন্তু খেতে দারুণ লাগে। ওপর থেকে আমি অল্প সামান্য একটু বিট লবণ ছড়িয়ে দিয়েছি, কারণ দেখবে যে কোনো তেলে ভাজাতে একটু যদি বিট লবণ ছড়ানো থাকে তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো লাগে খেতে। ফ্রেন্ডস, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না। আর যদি চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার ফোনে পৌঁছে যাবে। এবার একটা মোচার চপ আমি তোমাদের ভেঙেও দেখাচ্ছি, দেখেই কিন্তু জিভে জল আসছে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।